সরাসরি চলে আসলাম মালদা, রূপালী, তারপর কি আরাজাম, আর কি কি আছে, মালদা এর বাগানে এসে প্রথমেই একটা আমরুপালি পেয়েছি, একবারে গাছ পাকা, সেই মিষ্টি, খেতে চমৎকার। যাদের আম দরকার আমাদের ইনবক্স করবেন আগামী 15 দিনের মধ্যে, তাহলে আমটা হয়তো আপনাদের কাছে আমার পাঠানো সম্ভব হবে, অনলাইনে দিতে পারবো। কুমরুল, এটা কুমরুল ধরে না, কি পাড়া, কুমরুল মধ্যপাড়া, রসে ভরপুর, মনে হচ্ছে যেন মধু মধু। এই যে রূপালির সাইজ দেখেন, 3টাতে কেজি হচ্ছে। এই যে আমার এক ফ্রেন্ড জীবন আম পাড়তেছে, আমার এক ভাগ্নি আছে, এই যে এই ভাগ্নিরই হচ্ছে বাগান, ভাগ্নির নাম হচ্ছে সাদ। এখন আমরা আম ওজন দেব, মালয়েশিয়াতে পাঠাবো, আম কেজি 20 মালদা নেব আর কেজি 20 রূপালী। আপনাদেরকে দেখাই, না দেখাইলে বুঝবেন না। এই যে এটা হচ্ছে মালদা, এই গাছটা মালদা, দূরে থেন তো অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর আম রয়েছে। এটা হচ্ছে মালদা, যাব। এই যে আমরা এখানে মালদা, এগুলো মালদা পাড়িছি, বেশিরভাগ আমি গাছেই পেকে গেছে। আর এগুলো হচ্ছে রূপালী, খুব বড় বড় সাইজ, যদিও ছোটো লাগছে, ছোট লাগছে মানে অনেক বড় বড় আমগুলা, 2টা 3টাতে কেজি পার হয়। তো বেশিরভাগ আমগুলোই গাছেই পেকে গেছে। আমরা তারপরেও দেখানোর চেষ্টা করতেছি, সামনে একটা গাছ আছে, অনেক আম ধরেছে। দর্শক, আম খেতে খেতে তো আমার অবস্থাই শেষ, মনে হচ্ছে যেন এটার থেকে ওইটাই স্বাদ বেশি, এটার থেকে ওইটাই স্বাদ বেশি। পুরি ধরছে প্রচুর, মাটির ঠেকি গেছে। একটা আমের সাইজ কি, এই যে দেখেন আমের বাগানটা, গাছটা বেশি বড় না, কিন্তু অনেক ঝাপড়া ঝাপড়া গাছ, চারিদিক শুধু বাগান আর বাগান। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার এই ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যার যারা আম লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।